একজন ব্যক্তি নবীজিকে বলছেন, আল্লাহর পথে যুদ্ধের অর্থ কি? নবীজিকে বললেন, ওই ব্যক্তি বলছেন, একজন যুদ্ধ করে নিজের সম্পদ অর্জনের জন্য, অপরজন যুদ্ধ করে নিজের বীরত্বের খ্যাতি লাভ করার জন্য, আর তৃতীয়জন যুদ্ধ করে শত্রুতা সাধনের জন্য কিংবা জাতির গৌরব অহংকার রক্ষার জন্য। এদের মধ্যে কার যুদ্ধ আল্লাহর পথে অগ্রগতি? নবীজি বলছেন, এদের মধ্যে কারো যুদ্ধ আল্লাহর পথে না। নবীজি বললেন, এই বান্দার যুদ্ধ আল্লাহর পথে হবে যেই বান্দা জীবন বাজি রেখে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করবে, যেই বান্দা জীবন বাজি রেখে এ কোরআনের জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করবে, যেই বান্দা জীবন বাজি রেখে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করবে, যেই বান্দা জীবন বাজি রেখে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এই জন্য যুদ্ধ করবে, এই বান্দার যুদ্ধ হবে আল্লাহর পথে যুদ্ধ। সুবহানাল্লাহ, জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া thiqalan ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ চিৎকার করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া thiqalan ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে ভারী কিংবা হালকা সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ো, আর তোমরা নিজের জীবন দিয়ে জান মান দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম পথ, আর এটাই তোমাদের জন্য সঠিক নাজাতের পথ। যদি বলি না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, সুতরাং এই জীবনকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। যদি বলি ঠিক কিনা?